দিনভর সারা রাজ্য জুড়ে ঘটে যায় নানা ঘটনা। তার মধ্যে এমন কিছু ঘটনা থাকে যেগুলো রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করে, মানুষের মধ্যে তৈরি হয় আতঙ্ক। এই প্রতিবেদনে আপনাদের সেই রকমই একটা ঘটনার কথা বলবো, যে ঘটনা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। ভাবছেন তো কোথায় কি হলো? আসুন সেটা বলি আপনাদের। পরপর কয়েকটা দোকান এবং বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য হুগলিতে। জেলার ভদ্রেশ্বর থানার বেলকুলি এবং সিঙ্গুর থানার নপাড়ায় ঘটেছে চুরির ঘটনা। স্থানীয়দের অভিযোগ, জামা কাপড়ের দোকান, ওষুধের দোকানের তালা ভেঙে শাটার খুলে নগদ টাকা চুরি করেছে দুষ্কৃতীরা। সকালে দোকান খুলতে এসে বিষয়টা ব্যবসায়ীদের নজরে আসে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, চোরেরা কোনো জিনিসপত্র নিয়ে যায়নি, শুধুমাত্র ক্যাশ বাক্স থেকে নগদ টাকা চুরি করেছে। এরপর এলাকার ব্যবসায়ী এবং স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ব্যবসায়ী শেখ সিরাজ কি বলছেন শুনবো। খুলে দেখছি তো মানে তালা দুটো ভাঙা আছে এবং লোকজন ছিল, সব চুরি হয়েছে কিন্তু আমার আপাতত কিছু ওষুধপত্র কিছু যায়নি। আনুমানিক কিছু টাকা গেছে, সেটা তো 5-7 হাজার টাকার মধ্যে গেছে আমার। আচ্ছা, মানে একসঙ্গে কতগুলো দোকান হয়েছে? একসঙ্গে এখানে একটা দুটো 6-7টা দোকানে হয়েছে। আচ্ছা, মানে সব কি ওষুধের দোকান? না, দুটো ওষুধের দোকান হয়েছে, ওদিকে একটা কাপড়ের দোকানে হয়েছে, একটা সোনার দোকানে। ওর দোকানে কি কি নিয়ে গেছে এখনো বলতে পারছি না। আর একজনের বাড়ির তলাটা ভেঙেছে, সেখানে কিছু নিয়ে যায়নি, ওর গাড়ি ছিল, এইসব ছিল। মানে আপনাদের নাইট গার্ড ছিল না? না, নাইট গার্ড ছিল না। আর এমনি কি মনে হচ্ছে কি, মানে হঠাৎ এরকম তো কোনোদিন ঘটেছে এরকম? এর আগে অনেকদিন আগে কাপড়ের দোকানে হয়েছিল, ওপারে একটা অনেকদিন আগে হয়েছিল। আচ্ছা, টুকটাক ছিটকেচড় হয় না নয়, কিন্তু এটা এবার যেন বড় ধরনেরই হয়েছে চুরিটা। আরো এক ব্যবসায়ী দেবদাস মান্না কি বলছেন শুনবো। 1:30-2টোর সময় শাটারের আওয়াজ পাই। এবার শাটারের আওয়াজ পাই, আমি ভেবেছি হচ্ছে আমার ছেলে বোধহয় ওষুধ দিতে এসেছে। কিছুক্ষণ পরই আবার শাটারটা নেমে যায়। এবার আমরা আর বেরোইনি। সকালবেলা ভোরবেলা যখন 5টার সময় আসছি তখন দেখি শাটার ভাঙা, শাটার ভেঙে চুরি করে নিয়েছে দোকান। আপনারা কি ওপরেই থাকেন? আমরা ওপরেই থাকি। মানে আওয়াজ কিছু আওয়াজ পেয়েছি, কিন্তু বাগানের দিকে বাঁশ পড়েছিল, তার মানে আমরা বাড়ি থেকে যদি বেরোই আমার দিকে অ্যাটাক করবে, এরম ওরা মুভমেন্ট নিয়েছিল। আচ্ছা, আমরা তো রাত্রেবেলা বেরোইনি, সিসি ক্যামেরা ছিল না, আমরা তো দেখতে পাচ্ছি না। আশপাশে কোথাও সিসি ক্যামেরা যাচ্ছে, ওরা তার কেটে দিয়েছে। 2-3 জায়গায় হচ্ছে সিসি ক্যামেরা আছে, ওরা তারগুলোকে কেটে দিয়েছে, পোলের লাইটগুলোকে সব অফ করে দিয়েছে। কটা টাকা হয়েছে? ওই মোটামুটি 2:45 সময়। আপনার দোকান ছাড়াও তো একাধিক দোকানে হয়েছে। হ্যাঁ, একাধিক দোকানে হয়েছে, 6-7খানা দোকানে হয়েছে। এরকম কোনোদিন ঘটনা ঘটেছে এরকম? এরকম এত বড় ঘটনা কোনোদিন ঘটেনি। কোনো দোকানে একটা দোকানে হয়তো হলো কোনোদিন, কিন্তু এরকম একসঙ্গে 6টা-7টা দোকানে কোনোদিন হয়নি। আপনার কত টাকা গেছে? আমার প্রায় হচ্ছে 60-70 হাজার টাকা গেছে। এত টাকা রেখে দিয়েছি? এটা মহাজনের পেমেন্ট আছে, সকালবেলায় পেমেন্ট দেওয়ার আছে, এই কারণে টাকা রাখতে হয়েছে। আর আপনার বাড়ির মধ্যেই দোকান? হ্যাঁ, বাড়ির মধ্যেই দোকানটা তো পুরো সেপারেট, আলাদা। হুম। এবার দোকান থেকে কিছু সকালবেলায় হচ্ছে পেমেন্ট দেওয়ার ব্যাপার ছিল, তার জন্যই টাকাটা ছিল। ব্যবসায়ী সায়রা বিবি কি বলছেন শুনবো। এখন কি জানি সেটা তো বলতে পারছি না ঠিকঠাক। আমার তো ফোন করলো যে এরকম হয়েছে, এসে দেখছি এসব তালা ফালা ভেঙে সামনের মালগুলো তো নিয়ে গেছে। 25-30 হাজার টাকার মতো মাল ছিল সামনে থেকে। জামা কাপড় ছিল? হ্যাঁ, ব্লেজার, প্যান্ট, ট্রাউজার সব ছিল। আচ্ছা, মানে কখন এসেছিল, ঘটনা কখন হয়েছে জানা যাচ্ছে না ঠিক। 1টা-1:30টা বলছে এরকম, একটা রাত 1টা-1:30টার মধ্যে হয়েছে। কোনো আওয়াজ আর কেউ পায়নি? না 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 না, কেউ কিছু সারা শব্দ কিছু পায়নি, বলতে শব্দ পায়নি। এর আগে এরকম ঘটনা ঘটেছে কোথাও? না, আমাদের এইদিকে তো সেরকম কিছু ঘটনা ঘটেনি। আমরা তো সবাই আসছো যে একসাথে এত কটা দোকানে এরকম ভাবে হয়েছে, সবাই মানে একটা আসছে। পুরো দল এসেছিল নাকি? হ্যাঁ, সেরকমই তো ভাবে মনে হচ্ছে যে একটা গ্যাং এসেছিল। শুধু দোকান নয়, গৃহস্থ বাড়িতেও লুটপাট করেছে দুষ্কৃতীরা। রাজকুমার সেনাপতি এক বাড়ির মালিক, তার কি বক্তব্য শুনবো। সকালবেলা উঠে হইচই, আমার বউ ডাকলো, ডেকে এলাম, এসে দেখি তালা ভাঙা, ঘরে ঢুকে দেখছি 3-4টে আলমারি ভাঙা, শোকেস ভাঙা, শোকেসের যাতে টাকা পয়সা ছিল, সোনা দানা ছিল, সব নিয়ে চলে গেছে। কত টাকা মতো গেছে? 26,000 টাকা, 26,500 টাকা, একটা সোনার চেন, একটা কানের, এক জোড়া কানের, আর 3টে নাকছাবি। আচ্ছা, মোটামুটি কত টাকা হবে টোটাল? আর হচ্ছে 2খানার উপর পেন, আর বাকির উপর জিনিসপত্র বিছানা ছড়িয়ে রেখে গেছে, ওগুলো নেয়নি, বিছানা ছড়ানো গেছে। আর কত টাকা মোটামুটি গেছে? 26,000 টাকা মানে ক্যাশ আর এমনি সোনা গয়না মিলিয়ে টোটাল কত হবে?
তো 1 ভরি 10 গ্রামের কম চেনটা ছিল, ওই কানের যেমন হয় আর ওই বাড়িতে রেডিমেড পরার জন্য যেগুলো সোনার জিনিসপত্র। আর কেউ ছিলেন না বাড়িতে? বাইরে কেউ ছিল না, পরশু দিনকে গৃহপ্রবেশ হবে, পুজো টুজো হয়ে ঢুকবো। আচ্ছা আমার ওখানে নতুন বাড়ি করবো বলে ওটা ভেঙে আর এইটা এখানে থাকার জন্য ব্যবস্থা করেছিলাম। আচ্ছা, পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, শ্যাপুর ক্যাম্প থেকে এসেছিল, সিঙ্গুর থানা এসেছিল। কি মনে হচ্ছে এরকম আগে কোনোদিন ঘটনা ঘটেছিল? আগে ঘটনা ঘটেনি, মায়ের সাথে টুকটাক দোকান পারে চুরি টুরি হতো, একটা আধটা হতো। এবারে একদম নপাড়া মোড় থেকে আমার এই বিলকুলি ভদ্রেশ্বর সিঙ্গুর এরিয়া নিয়ে পুরো হয়েছে। ওষুধ দোকান, সোনার দোকান, তারপর মিষ্টির দোকান, ডাক্তারের চেম্বার, আমার ঘর, এখানে হচ্ছে এই কাপড়ের দোকান, সবই আছে, জামা কাপড় সব নিয়েছি, করে দিয়েছি। এদিকে খবর পেয়ে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছন। মেয়রের বাড়ি থেকে খুব কাছে চুরির ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। মেয়র জানান এলাকায় আগে এই ধরনের চুরি হয়নি। কি বলছেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, শুনবো। রাত্রে একটা দেখা যাচ্ছে যে প্রায় রাত্রি স্থানীয় মানুষজনের কথা প্রসঙ্গে যা জানা যাচ্ছে, প্রায় 1টার পর আর কিছু দুষ্কৃতী এসে তারা এই আমাদের ভদ্রেশ্বর থানা অন্তর্গত যে দোকানগুলো আছে তার মধ্যে প্রায় 4-5টা দোকান তালা ফালা ভেঙেছে, বাড়ি এবং তার আর বিজনার ওপারটা হচ্ছে সিঙ্গুর থানা অন্তর্গত, ওখানেও 5-6টা দোকান তালা ভেঙেছে। এই ধরনের একটা অভিযান আর কি, ডাকাত বলুন চোর বলুন, এটা কিন্তু এখন এই অঞ্চলে আর ছিল না। আমাদের কাছে খুব আতঙ্কিত হয়ে গেছে এলাকার মানুষ, আমরা সবাই খুব নিয়ে চিন্তিত যে কত সাহস, তার বেশ বড় বড় তালা, সোনার দোকান ছিল, তালাটাও অনেকগুলো তালা ভেঙেছে, সবটা ভাঙতে পারেনি, কিছু অ্যাকশন নিতে পারেনি। এখানে একটা কাপড়ের দোকানে ভেঙে কিছু পাশে নিয়ে গেছে, পাশাপাশি বাড়িতেও একেবারে ভেতরে আলমারি টালমারি আছে, সমস্ত তছনছ করেছে দেখলাম সবাই থেকে, মানে এমন সময় নিয়ে সব করেছে আর কি। এক আধজনের কাজ নয়, বেশ 2-4 জন আছে, একটা টিম আছে। আমরা এখান থেকে ভদ্রেশ্বর থানার পুলিশকে ফোন করেছিল, তারা এসেছেন, তারাও দেখছেন এখানে সিসিটিভি থেকে যতটা আইডেন্টিফাই করতে পারেন সেই মতো তদন্ত চলছে। কিন্তু আমরা খুবই আতঙ্কিত এই মুহূর্তে দাঁড়িয়ে, এলাকার মানুষ খুব চিন্তিত হয়ে আছে, নিরাপত্তা অভাব তারা বোধ করছে। বলবো, আমিও প্রশাসনকে বলছি যাতে আর একটু নজরদারিটা রাখতে। এর আগেও তো এরকম চন্দননগরে একাধিক ঘটনা ঘটছে, চন্দননগর শহরে, মূল শহরে দু একটা ঘটনাতে আগে হয়েছে, সেটা আপনারা জানেন, আমরাও জানি। হ্যাঁ, কিন্তু এই অঞ্চলে কিন্তু হয়নি এই ধরনের এত দুঃসাহসিক যে চিত্রটা। কারণ রাস্তা দিয়ে, কারণ একটা মেন রাস্তা, আর মেন রাস্তার দুপাশেই লোকজনে বসবাস করে, তাদের দোকান, দোকানদার যারা আছেন এবং স্থানীয় মানুষ, তারা নয় উপরের তলায় বাস করে, নয় নিচে বাস করে তারা, কিন্তু রাস্তার ধারেই তারা দীর্ঘদিন ধরেই বসবাস করেন। এই ধরনের দুঃসাহসিক অভিযান কিন্তু এটা প্রথম বলেই মনে হয়েছে, এবং আমাদের প্রত্যেকেরই সজাগ থাকা প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, ওরা আইডেন্টিফাই করার চেষ্টা করছে যে এই টিমটা কে আছে, কারা আছে। গোটা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয়দের দাবি এলাকায় পুলিশ টহল বাড়ানো হোক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।